সকালবেলায় একটা বড়সড় কাজের দায়িত্ব নিয়ে নিলাম। যে কাজটা করতে আমি সবথেকে বেশি ভয় পাই সেই কাজটা দিয়েই দিনটা শুরু করলাম। এই বিছানা তোলার বিছানা পাতা সবথেকে কষ্টের কাজ। ফাইনালি আমার বিছানা তোলা হয়ে গেছে। আর এই বেডশিটটা পাতলাম, কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাও। এটা একদম মানে মোটা খদ্দর টাইপের একটা বেডশিট, মানে সোলাপুরি চাদর বলে যেটা, এটা হচ্ছে সেই সোলাপুরি চাদর। রাত ভরে প্রচণ্ড হয়েছে বৃষ্টি, আর সকালবেলা দেখো পরিবেশটা একদম থমথমে। এই যে দেখেছো মাটি এখনও ভিজে রয়েছে, গাছগুলো বেশ সতেজ হয়ে উঠেছে। পাট শাকগুলো এখন তুলবো আমি। এই যে পাট শাক রয়েছে এখানে। আর এই সাইডে তো লাল শাক রয়েছে, লাল শাকটা আবার কালকে তোলা যাবে, কারণ একদিনে দুরকম শাক তো খাওয়া যাবে না, তো এটা আবার কালকে তুলবো। আর এদিকে আমি এই যে বালতিতে জামা কাপড়গুলো সব নিয়ে আসলাম, বেডশিট নিয়ে আসলাম, এগুলো সব ভেজাবো। দেখেছো চারিদিকটা পুরো ভিজে ভিজে একদম থমথমে হয়ে গেছে। সকালবেলা উঠে একটু আমাদের বাগানের দিকে হাঁটতে হাঁটতে গিয়েছি, দেখে আসলাম প্রচুর আম পড়ে রয়েছে। আর নারকেল গাছের যত শুকনো মানে ডাল ছিল, শুকনো ডালগুলো যেগুলো ছিল সেগুলো সব পড়ে গেছে। তো ছড়ানো ছিটানো রয়েছে, বাবা কিছু সকালবেলা গুছিয়ে এনে রেখেছি, কেটেছে। আরও পড়ে রয়েছে, কেননা সবগুলো তো একসাথে গোছানো সম্ভব নয়। আর সকালবেলা আমাদের বাড়ির গাছের আম পড়েছে, সেই আম কুড়িয়েছে, চলো তোমাদের সেটাও দেখাই। দেখো এতগুলো আম আমাদের বাড়ির গাছের থেকে পেয়েছে, সেগুলো কুড়িয়ে রেখেছে, কেন এত আম তো আর একসাথে খাওয়া সম্ভব নয়। আর মাঠের গাছে তো আরও অনেক রয়েছে, সেগুলো আর আনিনি, অন্য কেউ যদি নেয় তো নিয়ে যাবে। আর এই যে হচ্ছে রয়েছে বাড়ির গাছের। সকালবেলার সব কাজকর্ম কমপ্লিট করে হাত মুখ ধুয়ে চলে আসলাম এই যে ব্রেকফাস্ট করতে। নিয়ে নিয়েছি হচ্ছে পায়েস। পরশুদিন না তার আগের দিন রান্না করেছিলাম, মানে পায়েসটা তৈরি করেছিলাম, সেটা অতটা খেয়াল নেই। যাই হোক ফ্রিজে ছিল, বের করে নিয়ে আসলাম। ফেলে দিলে অবশ্যই ফেলে দিতেই পারতাম, কিন্তু সেই ফেলে দেওয়ার তো সেই মনটা নেই, কেননা হিসাব করে চলি সবসময়। আর কোনো খাবার ফেলতে আমার ইচ্ছা করে না, সে নষ্ট হোক যাই হোক, সেটা আমি নিজে খাওয়ার চেষ্টা করি। অন্য কাউকে যদি মানে নাও দেই, অন্য কেউ যদি নাও খেতে পারে বা নাও খেতে চায়, সেটা আমি খেয়ে মানে সেটা কাজে লাগাই। জানি না এটা আমার গুণ না বদ অভ্যাস, যাই হোক এই জিনিসটা আমি খুব করি। যেখানে যখন থাকি তখন সেখানে সেই পরিস্থিতির উপরে আমি হিসাবটা করি, কিন্তু সারা জীবন শুধু হিসাবই করে গেলাম। হিসাব আর মিলাতে পারছি না আমি কোনোভাবেই। ছেলে তো বাড়ি নেই, কালকে গিয়েছে ও ঠাকুমার কাছে, সকালবেলা ফোন করেছিলাম আসবে। ও ঠাকুমা রুটি সোয়াবিনের তরকারি রান্না করছে, সেটা খাবে, খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি আসবে। আর আমি এই যে পায়েস আর মুড়ি নিয়ে নিচ্ছি, এটা এখন খাবো। আর একটু রয়েছে রেখে দিলাম, যদি কেউ খায় তো খেলো, না খেলে পরে আমি আবার খেয়ে নেব। তো চলো খেয়ে নিই। নষ্ট হয়নি, মোটামুটি ঠিক আছে, তবুও 3 দিন হয়ে গেছে বয়স। খাওয়াটা ঠিক কিনা জানি না। আর মুড়িটাও একটু নরম হয়ে গেছে, অতটা মানে মজা পাচ্ছি না খেয়ে। মুড়িটা একটু মসমস করলে বেশ ভালো লাগে, কেন মুড়ি তেমন বেশি খাওয়া হয় না। তো একদিন যদি আনি বা বাবা যদি এনে দেয়, সেই একদিন মানে 500 মুড়ি আনলেও আমার প্রায় 2 মাস 3 মাস চলে যায়। বাজার করে নিয়ে এসেছে বাবা, রান্না করব, খেয়ে ঠেয়ে তারপর যাবো মাছ কাটতে। আজকে নিয়ে এসেছি ট্যাংরা মাছ, দেখা যাক ট্যাংরা মাছ দিয়ে কী রান্না করি। আর পাট শাক তুলবো বলেছি, এখনো তোলা হয়নি, পাট শাকটা তুলবো আর মাছ দিয়ে কিছু একটা তরকারি করে নেব। এই যে মাছ কেটে নিয়ে এসেছি, ট্যাংরা মাছ, এগুলোই এখন ভাজবো। আর সবজিও কেটে নিয়েছি। এদিকে তো এই যে ভাত উঠছে। খাওয়া দাওয়ার পরে ঘুমিয়েছি, আর এক ঘুমে সন্ধ্যা হয়ে গেছে, এখন উঠলাম। দেখো চোখ মুখ দেখে বুঝতেই পারছো, এইমাত্র ঘুম থেকে উঠেছি, এখনো চোখে মুখে জল দেওয়া হয়নি। তো বাইরে জামা কাপড় নাড়া রয়েছে অনেক, কেননা অনেক জামা কাপড় কেচে দিয়েছি। তো চলো সেগুলো আগে নিয়ে আসি, তারপরে চোখে মুখে জল দেবো। আর কি রান্না করেছি সেটাও তোমাদের কিছু দেখানো হয়নি। আজকে দুপুরের পর থেকে হয়তো আসিনি তোমাদের সামনে, সেটাও আমার মনে নেই।
তো কী করেছি চলো সেটা একটু দেখাই, তারপরে হচ্ছে রান্না কী করেছি সেটা তোমাদের বলছি। এই দেখো বৃষ্টি হওয়ার পরে উনুন পাটটা পুরো একদম ভিজে মাটি উঠে গেছিলো, তাই সেটা একটু ঠিক করেছি। আর এই যে উনুনটাও ভেঙে গিয়েছিল, তাই সেখানে একটু মাটি দিয়ে জুড়িয়েছি। আর এই তো পুরো লেপে নিয়েছি সুন্দর করে। আর এইদিকে রয়েছে এই দেখো প্রচুর জামা কাপড়, এগুলো সব কেচেছি ধুয়েছি, সেগুলো এখন তুলবো। রান্না করেছিলাম আলু উচ্ছে দিয়ে আর ট্যাংরা মাছ দিয়ে একটা গা মাখা তরকারি, যেটাকে আমরা চচ্চড়ি বলি, এটা করেছিলাম। আর করেছিলাম পাট শাক, এটাও ট্যাংরা মাছ দিয়ে ভীষণ টেস্টি হয়েছিল খেতে। তাই দেখো অবশিষ্ট এটুকু করে রয়েছে। এই দুই রকমই রান্না করেছি আজকে, এর বেশি আর কিছু করিনি, কেননা বেশি কিছু রান্না করলেই সেটা ফেলানো যায়, খাওয়া আর হয় না। দুজনে মিলে খাই, বাবা তো অল্প একটু খায়, আর ছেলে বাড়ি নেই, দুজনে আর কত খাবো বলো। সন্ধ্যার সময় হঠাৎ করে চলে গেল কারেন্ট। তো কি করব, ঘরে তো হেরিকেন ছাড়া আর অন্য কিছু নেই, আমাদের এমার্জেন্সি কোনো লাইট নেই যে সেটা জ্বালবো। তা ঘরে ছিল না দেশলাই যে হেরিকেনটা জ্বালাবো। গিয়েছি দোকান থেকে নিয়ে আসলাম দুটো দেশলাই। এই যে এগুলো তোমরা হয়তো ভাবতে পারো যে কেন দেশলাই দেখাচ্ছি, মানে রয়েছে বিছানার উপরে এনে রেখেছি, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর নিয়ে এসেছি একটা লেজ। সন্ধ্যার সময় একটু চা করবো, তাই চা তো আর করলাম না, করলাম একটু গ্রিন টি, এটাই এখন খাবো। আর লেজটা দিয়েই খাবো, মানে এরকম বাচ্চা খাবার খেতে আমার ভীষণ ভালো লাগে, তাই নিয়ে এসেছি এটা। সন্ধ্যা দিলাম, জামা কাপড় তুললাম, তারপরে কিছু বাসনপত্র ছিল সেগুলো ধুলাম, দিয়েছি। এখন এই যে একটু গ্রিন টি খাবো, সেটা আমি ছিটতে পারছি না। মানে 2 টাকা দিয়ে দুটো দেশলাই কিনতে গিয়েছি, আর 5 টাকা দিয়ে একটা লেজ নিয়ে আসলাম, বুঝেছো? এই হচ্ছে হিসাবই। কি করবো, সবসময় হিসাব করে চললেও হয় না, কিছু কিছু সময় জেনে শুনেও বেহিসাবি ভাবে চলতে হয়, কারণ মন চাইছে এখন কিছু খেতে, তাই খেতে তো হবেই। ছেলে যেহেতু বাড়ি নেই, তাই ওর জন্য তো আর রাখার কোনো দরকারও নেই, এর জন্য আমিই খাবো। তো খেয়ে নিই। আর কিছুটা পরে হচ্ছে ভ্যানের ওখানে গিয়ে বসতে হবে, হাটবার আজকে আমাকেই বসতে হবে, ছেলেও বাড়ি নেই যেহেতু। আর ওকে তো অন্য হাটে ও অর্ধেকটা টাইম বসে, আমি অর্ধেকটা টাইম বসি, আজকে পুরোটা টাইমে আমাকে বসতে হবে, প্রায় 2 ঘন্টা থেকে 3 ঘন্টা বসে থাকতে হয়। রাত্রে রান্নাবাড়িও কিছু নেই, যা করেছি সেগুলোই রয়েছে, কেননা দুজন মানুষ আর কত খাবো বলো। ছেলের জন্য তো রান্না করেছিলাম, ও যেহেতু চলে গেছে, আজকে বাড়িতে ভাতই খেলো না, সকালবেলা রুটি খেয়ে এসেছে ঠাকুমার কাছ থেকে, আবার দুপুরবেলাও রান্না হয়ে গেছে, বললাম খেয়ে যেতে, খেলো না, বলছে যে না আমি খাবো না, ওই বাড়িতে যাই গিয়ে তারপর খাবো। তো চলে গেল ওই বাড়িতে, আর ওর ভাতটা থেকে গেছে 2 বারের ভাত, সেই ওর 2 বারের ভাত দিয়ে আমার আর আমার বাবার দুজনের হয়ে যাবে রাত্রে। তো চলো, আর তো কোনো কাজ নেই, এখন একটু বসে বসে একটু মোবাইল টোবাইল দেখি আর এই খাবারটা খাই, আর কি করবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও। তো চলো টাটা, বাই বাই।